হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে তেলে দেওয়া জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। জলপাইয়ের দিনের জলপাইয়ের আচার থাকবে না, এটা তো হতেই পারে না। জলপাইগুলো আগেই আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। জলপাইটা ঠিক এরকম করে কাটবেন, বেশি করে কাটলে এটা ভেঙে যেতে পারে। আস্তে আস্তে রাখার জন্য আমি জলপাইটা ঠিক এরকম করে কেটে নিয়েছি। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আড়াইশো গ্রাম রসুন কেটে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সরিষা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি জলপাইগুলো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। এতে পানি অ্যাড করা যাবে না, এর জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ভিনেগার। এবারে ঢাকনা দিয়ে চুলাটা লোতে করে দেব। আমি ঢাকনা উঠিয়ে আরও 1/2 কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। অল্প আছে 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার দেখব সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নেব। আপনারা অবশ্যই তেলটা বেশি দেবেন, যেহেতু এটা তেলের জলপাইয়ের আচার, তেলটা জানি ভেসে থাকে। খিচুড়ির সাথে জলপাই আচার, যে কোনো আচার না হলে চলেই না। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আচার রেসিপিটা কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।